টিএসসিতে রয়েছেন সহকর্মী মাহফুজ আহমেদ। মাহফুজ, বহিরাগতদের প্রবেশ টিএসসিতে নিষেধ, তারপরও দর্শক সমাগম কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন এবং তার পাশাপাশি বলবেন যে আপনার আশপাশে আমরা প্রচুর ভিড় লক্ষ্য করতে পারছি, সবাই কি শিক্ষার্থী কিনা? যেমনটি আসলে আপনি বলছিলেন, আজকে কিন্তু টিএসসিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ ছিল। ফাইনালের আগে এই এলাকার নিরাপত্তাজনিত কারণে সবকিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু বহিরাগতদের কিন্তু থামানো যায়নি। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু গাড়িতে আটকে গিয়েছিলাম, কেননা বহিরাগতদের রোধের জন্য পুলিশ ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু লোক ছিল এবং যারা এই খেলাটি আয়োজন করেছে তাদের থেকেও কিন্তু লোক ছিল। তবে কিছুতেও কিন্তু কোনোভাবেই সামলানো যায়নি। এই মুহূর্তে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এবং রাজু ভাস্কর্য অঞ্চলে কিন্তু লোকে লোকারণ্য। এখানে যেমনটি ভার্সিটির স্টুডেন্ট রয়েছে তেমনই কিন্তু বহিরাগতরা রয়েছেন। আমরা যেমনটি দেখেছি যে প্রবেশ মুখেই কিন্তু আসলে লোকেদের শুরুতে বাধা দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান এবং অন্যান্য কারণে তারা কিন্তু পরবর্তীতে ভিড় ঠেলে সমস্ত পুলিশি ব্যারিকেড, সমস্ত আইনি যত জটিলতা ছিল সব কিন্তু তারা ঠেলে দিয়েছে। এত পরিমাণ লোকের ক্রাউড, সেটি আসলে সামলাতে পারেনি এই অঞ্চলে। যে 4 থেকে 5 জন পুলিশ মোতায়েন ছিল তারা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে লোক নিয়োগ দিয়েছিল তাদের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে ম্যাচ রাত 11টায় হলেও এখন বাজে 11টা, কিন্তু এই মুহূর্তে টিএসসি এবং রাজু ভাস্কর্যে কিন্তু পায়ে জায়গা রাখার মতো জায়গা নেই, তিল পরিমাণ জায়গা নেই। এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম শুরুতেই, যে আপনিও জানাচ্ছিলেন বহিরাগত প্রবেশ নিষেধ, ম্যাচ রাত 1টায়, আর্জেন্টিনা বনাম স্পেন মহারণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছিল তাদের স্টুডেন্টরা যেন কোনোরকম অকারেন্স ছাড়া খুব নিরাপত্তার সহিত খেলাটি দেখতে পারে, যেহেতু বহিরাগত থাকলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। ফাইনাল ম্যাচের আগে বিভিন্ন রকম গোলযোগও হয় অনেক সময়, কিন্তু সেসবের কিন্তু কোনো আর লক্ষ্যমাত্রার কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে কিন্তু গণমাধ্যম কর্মী, বহিরাগত, বিভিন্ন খাবারের দোকান এবং আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একটা পর্যায়ে এসে বলেছেন যে এখানে শিক্ষার্থীদের থেকে কিন্তু বহিরাগতদের সংখ্যা বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাও কিন্তু কম, পরবর্তীতে এই নিয়ে কোনো বিশৃঙ্খলা হলেও হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এই ছিল টিএসসি প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ আপডেট।